হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল লেমিডাল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 95 থেকে 100 পর্যন্ত। শুরু করার আগে বলবো, যারা এখনও এর আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, অবশ্যই তোমাদের হেল্প হবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা তো শিখেই নিয়েছি যে কীভাবে গুণ করতে হয়। আজকে তার কিছু উদাহরণ এখানে দিয়েছে। এখানে বলেছে ফলের হিসাব করি। দেখো, প্রথমে কি বলেছে, নিতু ঝুড়ি করে জাম ও আম তুলে আনলো। নিতু আম ও জাম তার 12 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু আম পেল কটি? 6টি। ঝুড়িতে মোট আম তাহলে কটি ছিল? 12 জন বন্ধুর মধ্যে 6টা করে আম পেলো, মানে 6 বারং কত হবে? 6 বারং আমরা পড়েছি 72। প্রত্যেক বন্ধু জাম পেলো 9টি, তাহলে জাম কটি কটি ছিল ঝুড়িতে? 12 গুণ 9, 9 বারং 108টি। তারপর বলেছে দেখো, গরুর গাড়িতে 7টি বস্তা আছে, প্রত্যেক বস্তায় 75টি শশা আছে। তো সেক্ষেত্রে তাহলে আমাদের টোটাল কটি শশা হবে সেটা আমাদেরকে হিসাব করে দেখাতে হবে। বস্তা দেখো কটি আছে, বস্তা আছে 7টি, প্রত্যেক বস্তায় শশা আছে 75টি, তাহলে 75 গুণ 7। তাহলে এখানে কত হয়ে যাবে দেখো, 75 গুণ 7, 5 7টা কত হয়? 35, হাতে 3 থাকলো, 7 7টা 49 আর 3 52, মানে 525টি শশা আছে। তারপর বলেছে দার্জিলিং থেকে 8টি কমলা লেবু এসছে, প্রত্যেক পেটিতে 64টি কমলা লেবু আছে। তাহলে 64 গুণ 8, দেখে নিই কত হচ্ছে। 4 8 32, হাতে 3, 6 8 48 আর 3 51, মানে হচ্ছে 512টি কমলা লেবু এসছে। তোমার শ্রেণীতে 100 জন ছাত্রছাত্রী আছে, তুমি প্রত্যেককে 10টি করে কুল দেবে। মনে করো তোমার শ্রেণীতে আছে 30 জন, তাহলে 30 গুণ 10, তাহলে 30 একে 30 আর একটা শূন্য বসে গেলে 300 হয়ে যাবে। তাহলে 30 গুণ 10 সমান সমান হয়ে যাবে আমাদের 300টি কুল আছে। তারপর দেখো কি বলেছে, কৃষ্ণনগরের কোনো পরিবারে প্রতিদিন 123টি পুতুল তৈরি হয়, 5 দিনে মোট 123 গুণ 5টি পুতুল তৈরি হবে। তাহলে এর একটা পদ্ধতি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, এর আগেও করেছি আমরা, ভেঙে ভেঙে আমরা কি করে গুণ করব। তাহলে 123টাকে প্রথমে ভেঙে নেব। দেখো, 100 যোগ 20 যোগ 3, তাহলে 100 গুণ 5 সমান 500 হয়। 20 গুণ 5, 5 কুড়ি 100, 3 গুণ 5 মানে 15। এবার এই তিনটে গুণফল আমরা যোগ করলে টোটাল গুণটা আমরা পেয়ে যাব 615টি। তাহলে দেখো এইটা আমরা সেইভাবেই করব। কি বলেছে, পুকুর পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেককে 135 টাকা দেওয়া হলো, মোট কত টাকা দেওয়া হলো? তাহলে 135 গুণ 7। তাহলে এবার আমরা কি করব, দেখো 7, 130 আর 5, তাহলে 100 গুণ 7 করলে হয়ে যায় 700, 30 গুণ 7 করলে হয়ে যায় 210, 5 গুণ 7 করলে হয় 35। তাহলে এখানে হয়ে যাবে 700 যোগ 210 35, তাহলে 5 3 আর 1 4, 7 আর 2 9। তাহলে এখানে কি হয়ে গেল দেখো, 135 গুণ 7 সমান সমান হয়ে গেল 945 টাকা দেওয়া হলো। এক ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রয় করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? তাহলে 148 গুণ 6, এবার আমরা করে নেব সেটা। এখানে হয়ে যাবে 945। তাহলে এখানে 6 দিয়ে গুণ করব, 100 যোগ 40 যোগ 8, এভাবে ভেঙে নিতে হবে। 6 100 গুণ করলে 600, 6 দিয়ে 40কে গুণ করলে 240, 6 8 48। তাহলে এবার যোগ করে দেবো তিনটেই, 48, 8 4 আর 4 8, 6 আর 2 8। তাহলে এটা টোটাল হয়ে যাচ্ছে আমাদের 888। এইভাবে করবে, খুব সহজেই গুণগুলো করতে পারবে। এবার দেখো, গুণ তো আমরা অনেকগুলো শিখলাম, এবার আমরা শিখব ভাগ অঙ্ক কী করে করতে হয়। সেখানে আমরা বার করব কোনটা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। একটা তোমাদের জন্য করেই দিয়েছে, দেখো 6কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে দেখো, মানে 6কে যদি 24কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে এইটা হচ্ছে আমাদের ভাজ্য হয়ে যাবে আমাদের 24, 4 6 24 আমরা সবাই জানি। তাহলে এখানে ভাজ্য সমান সমান 24,
ভাজক সমান সমান 6, ভাগফল হচ্ছে 4 এবং ভাগশেষ যদি কিছু থাকে সেটা লিখব, এখানে কিছু নেই মানে 0। তারপরটা দেখো আমরা করব। আজ শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী এসছে, 7টি বেঞ্চ আছে, প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে। তাহলে এখানে কি করতে হবে দেখো, তাহলে এটা আমরা করব 7 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35 হয়ে যায়। তাহলে এখানে ভাজ্য কি, ভাজ্য হচ্ছে 35, ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে আমার 5 এবং সর্বশেষে হচ্ছে ভাগশেষ হচ্ছে 0। তারপর দেখো কি বলেছে, পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে গেছে, 63 জন এসছে, 9টি সারিতে বসবেন। তাহলে এটা কি হয়ে যাবে, 63 ভাগ 9, তাহলে 7 9 63 হয়ে যাবে, 9 63। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 63, ভাজক 9, ভাগফল 7, ভাগশেষ হচ্ছে 0। এবার 7 দিনে 1 সপ্তাহ হলে 70 দিনে কত সপ্তাহ? তাহলে 7 10 70 মানে 70 দিনে হচ্ছে আমাদের 10 সপ্তাহ, 10 সপ্তাহ হয়ে যাবে। তাহলে এখানে ভাজ্য হচ্ছে 70, ভাজক 7, ভাগফল 10, ভাগশেষ 0। সুজাতার কাছে 66টি মার্বেল আছে, সে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে কটি করে মার্বেল পাচ্ছে, 6 11 66। দেখো যদি আমরা 6কে ভাগ করি, 6কে 66 দিয়ে মানে 66কে 6 দিয়ে ভাগ করলে 6 1 6, 6 নামালাম, আবার 6 1 6। তাহলে এখানে আমার ভাগফল হয়ে যাচ্ছে আমাদের 11। তারপর দেখো এখানে ভাগগুলো আমাদের বলে দিয়েছে, সেগুলো আমাদের করতে হবে। তাহলে 1 নম্বরটা দেখি কি বলেছে, 77কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু সেই দুটো সমান আছে, তাহলে একবারে আমরা একটা ঘর নিয়ে কাজ করতে পারবো। 7 1 7, বিয়োগ করলে 0 হয়, তাই কিছু বসাচ্ছি না। আবার 7 1 7 মানে টোটাল উত্তরটা আমাদের হয়ে যাবে, এখানে ভাগফল হয়ে যাবে 11। এখানে ভাজক হচ্ছে, ভাজ্য হচ্ছে 77, ভাজক 7, ভাগফল হচ্ছে 11 এবং ভাগশেষ হচ্ছে 0। তারপর দেখো বলেছে 80কে 8 দিয়ে, এখানে ঠিক সেম আছে, দেখো 8 এবং 8 সমান, তাই আমরা একটা ঘর নিয়ে কাজ করব। 0 হয়ে গেল, এখানে 0 দিয়ে 0 বসিয়ে দিলাম, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 10। 3 নম্বরটা দেখো, 9 দিয়ে 99কে ভাগ করব। একইভাবে 9 1 9, 9 নামালাম, 9 1 9, এখানেও আমার 11 হয়ে যাবে ভাগফল। এবার 5এরটা দেখি, এখানে দেখো 4 1 4, এবার 8 নামালাম, তাহলে এখানে 4 2 8 হয়, ভাগশেষ এখানেও 0, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 12। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।